আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারোয়ার, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মাননীয় চেয়ারম্যান আল্লামা এম.এ. মতিন মহোদয়ের পক্ষ থেকে মোমবাতি প্রতীক নিয়ে ঢাকা ৮ আসনে নির্বাচন করছে। বিশেষ করে আমার নির্বাচনী এরিয়া মতিঝিল, পল্টন, প্রেস ক্লাব, শাহবাগ এবং শান্তিনগর, মালিবাগ, খিলগাঁও, শাহজাহানপুর এরিয়া আমার নির্বাচনী এরিয়া, কমলাপুর সহ। বিশেষ করে আমি আমার এলাকার ভোটার ভাইদেরকে বলবো যে আমরা দেশ স্বাধীন হওয়ার পর হতে এই পর্যন্ত যতগুলি নির্বাচন হয়েছে প্রত্যেকটি সরকার কথা দিয়েছিল সুষ্ঠু নির্বাচন করবে, কিন্তু প্রত্যেকটি সরকার এই সুষ্ঠু নির্বাচন করা থেকে ব্যর্থ হয়েছেন। দ্বিতীয়ত বলবো, সরকারকে বলবো যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য বিশেষ করে প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন করে বিচারিক দায়িত্ব তাদেরকে দিতে হবে। যদি বিচারিক দায়িত্ব নিয়ে সেনাবাহিনী দায়িত্ব পালন করে তাহলেও সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। বিশেষ করে আমি বলবো সকল রাজনৈতিক দলকে এবং সকল সাংবাদিক ভাইদেরকে এবং জনগণকে আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য সকালে মিলে যে চেষ্টা করি। একটি দল আমাদের কাছে কোনোভাবেই বড় নয়, আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। বিশেষ করে আমরা দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আমরা বলে আসছি যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন যদি গঠন হয়, যদি নির্বাচন কমিশনের উপরে কারো কোনো ধরনের ক্ষমতা প্রয়োগ না করার থাকে এবং ক্ষমতা তাদের নিজস্ব ক্ষমতা তারা চলতে পারে, তাদেরকে হস্তক্ষেপ না করে, তাহলেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব। এখন ইতিমধ্যে সকল রাজনৈতিক দলে বুঝতে পারছেন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া দেশে সুন্দরভাবে নির্বাচন হওয়া সম্ভব নয়। আমি মনে করি যে নির্বাচন কমিশন তার স্বাধীন মতো কাজ করার সুযোগ দিতে হবে, তবেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। আর অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয়, দেশ স্বাধীন হওয়ার পর হতে এই পর্যন্ত গণতন্ত্রবাদী যেভাবে মানুষের সাথে প্রতারণা করে আসছেন, সমাজতন্ত্রবাদীরা যেভাবে মানুষের কাছে প্রতারণা করে আসছেন, মানুষের বিশ্বাস যে ইসলাম ক্ষমতায় বসলেই শান্তি ফিরে আসবে। বিশেষ করে আপনারা দেখেন আফগানিস্তানে ইসলামী ক্ষমতায় আসার পূর্বে মানুষ না খেয়ে মারা গেছে, মানুষ আহার পাইছে না, কিন্তু আজকে ইসলামী ক্ষমতায় বসার পরে, ইসলামী সংগঠন ক্ষমতায় বসার পরে সেই আফগানিস্তানে এখন ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ ধনীদের একটি কান্ট্রি। সেমভাবে মালয়েশিয়াতেও বাংলাদেশ চেয়ে গরিব ছিল। যখন মাহাথির মোহাম্মদ ক্ষমতায় বসে কোরআনের আয়াত দিয়ে কোরআনের বিভিন্ন নীতি নিয়ে সে দায়িত্ব পালন করেছে এবং সেই কোরআনের আইনকে প্রাধান্য দিয়েছে, তখনই মালয়েশিয়াটা বিশ্বের একটা শ্রেষ্ঠ ধনী কান্ট্রিতে হয়েছে। মানুষের বিশ্বাস যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে এবং মানুষ ইসলামের মধ্যে রায় দেবে, ইসলামকে বিজয় করবে। আমি বিশ্বাস করি যে ইসলামী ফ্রন্ট বিজয় লাভ করবে, মোমবাতির বিজয় হবে। যদি মানুষ সুষ্ঠু নিরপেক্ষ ভোট দেওয়ার সুযোগ থাকে তাহলে ঢাকা ৮ আসনে আমি বিপুল ভোটের বিজয় লাভ করব। বিশেষ করে দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য, বিশেষ করে আপনারা জানেন এখন বর্তমানে যে মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, রাহাজারি, খুন, খারাপি, নারী নির্যাতন, নারী হত্যা যেভাবে অমলান বিরাজমান করছে, তার জাহিলিয়াতের যুগকেও পিছনে ফেলে দিয়েছে। এই অবস্থা থেকে ফিরে আসতে হলে, মানুষের শান্তি ফিরে আসতে হলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কোনো বিকল্প নেই। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, দেশের বিশেষ করে ঢাকা ৮ আসনের জনগণকে আমি অনুরোধ করব, আপনারা মোমবাতির প্রতি রায় দিন, ইসলামের প্রতি রায় দিন, ইসলামী আইন প্রতিষ্ঠা করার সুযোগ দিন, তবেই মানুষের শান্তি ফিরে আসবে। আপনারা দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, জাহিলিয়াতের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট হয়েছেন, তখন এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার নজর একমাত্র নবী রাসূলরা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন, পরে সাহাবারা দায়িত্ব নিয়েছেন, তাবিঈনরা দায়িত্ব নিয়েছেন, খুলাফায়ে রাশিদিনরা দায়িত্ব নিয়েছেন, আলিম উলামারা দায়িত্ব নিয়েছেন, তখনই তার শান্তি প্রতিষ্ঠা হয়েছে। এবারও আমরা বলবো সাধারণ জনগণকে যে রাসূলের উত্তরসূরি হিসাবে ইসলামী দলকে ক্ষমতায় আনুন, তাহলে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। সবাইকে মোমবাতিতে ভোট দেওয়ার জন্য, ইসলামী ফ্রন্টকে বিজয় করার জন্য, বিশেষ করে ঢাকা ৮ আসনে মোমবাতি প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয় করার জন্য জনগণের প্রতি অনুরোধ রেখে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।